কচি আমড়া দিয়ে আলু দিয়ে ছোট মাছের ঝোল, বাঙাল বাড়ির এই স্পেশাল রান্নাটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা ছিল দামোদর নদীর পিয়ালি মাছ, যে মাছটা একটু অন্যরকম স্বাদের হয়, খেতে অপূর্ব হয়। মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর করেছিলাম আজকে স্পেশাল বাদাম পোস্ত দিয়ে অনুষ্ঠান বাড়ির লাল শাক রান্না। ক্যামেরার সামনে এসে দেখছি নিজেকে কি অদ্ভুত লাগছে দেখতে। চুলটা শ্যাম্পু করেছি, শুকিয়েছে, একটু সিঁদুরটা পরেছিলাম, কিন্তু ওই চুলটা না শুকালে তো চুলটা ছাড়াতে পারি না। দেখবে একটু শুকিয়ে গেছে, এখন ছাড়াবো। এবার টিপ পরিনি তো, আমি ভাবছি একটু ব্লগটা অন করি। অনেক দিন আমি নর্মাল ব্লগ বানাই না, দেখো আমার মানে ঠান্ডায় কথা বলতে পারছি না, নাক পুরো বন্ধ হয়ে আসছে, এত ঠান্ডা জ্বরে আমি কদিন ধরে ভুগলাম। তো সেই জন্য ব্লগটা অন করলাম যে নিজেকে কি অখাদ্য লাগছে দেখতে। মানে সে হয় নিজেকে দেখছি, নিজেকে নিজে মানে কিরকম একটা লাগছে ক্যামেরার সামনে। আমি আবার গিয়ে একটা টিপ নিয়ে আসলাম, টিপটা পরলাম, এখন ঘরে গিয়ে চুলটা ছাড়াবো। ছাড়িয়ে তারপরে হচ্ছে ভাতের হাঁড়িটা নিয়ে যাবো চাল আনতে, চাল এনে চাল দিয়ে বসাবো, তারপরে রান্নাটা স্টার্ট করব। তো চলো, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি লিনা, আজকে একটা ডেইলি ব্লগ, আমার নর্মাল ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগে আমার স্পেশাল থাকছে, সেটা হচ্ছে কচি আমড়া দিয়ে মাছের একটা আইটেম রান্না করবো, ভীষণ টেস্টি একটা রান্না। তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আগে আমি চুলটা ছাড়িয়ে একটুখানি চুলটা বেঁধে নিই। আমিও ভিডিও শুরু করেছি। ট্রাক্টরও ঢুকেছে, বালির ট্রাক্টর। আর ওই দেখো কিয়ানকে দেখবে, ওই দেখো দেখা যাচ্ছে ট্রাক্টর দেখছে ওখান থেকে। কাকিমাদের বাড়ি সকালবেলা কাকু এসে একটু নিয়ে গেল, আজকে স্কুল ছুটি আছে। আর এত আওয়াজ, আমার আওয়াজে কোনো কথা শুনতে পাবে কিনা আমি জানি না। এই দেখো, এই যে এইগুলো সেই আগের দিন কিনে নিয়ে আসলাম, দেখাচ্ছিলাম, এই যে এরকমভাবে রেখেছি। আর এইখানে দেখো কত জামা কাপড় ভাঁজ করা হয়েছে, এগুলো সব ওয়ার্ড্রপে ভরতে হবে। চলো, কদিন ধরে ঠিকঠাকভাবে চুলে শ্যাম্পু করা হচ্ছিল না, মনে হচ্ছিল যেন মাথা একটু খুশকি হয়েছে। আর এখন তো গরমকাল, ঘাম হলেই দেখবে মাথাটা কেমন চ্যাটচ্যাট করে। ওই জন্য সকালবেলা আজকে একটু গরম জলে শ্যাম্পু করে নিয়েছি, গিজারটা অন করেই স্নান করেছি, কারণ খুব ঠান্ডা লাগছে, যেহেতু গায়ে জ্বর জ্বর একটা ভাব ছিল। তো সেই জন্য গিজার অন করেই স্নান করেছি, সেই জন্য ঠান্ডাটা নতুন করে লাগার ভয় থাকছে না। আর স্নান করলে দেখবে ফ্রেশ লাগে জ্বরের পরে। আর এদিকে আমি চুল টুল ছাড়িয়ে নিয়েছি, দিয়ে এবার এদিকে ভাত বসিয়ে দিলাম। আর একটুখানি কুমড়ো ছিল, কুমড়োটা একদমই শুকিয়ে যাচ্ছিলো, এটুকু কুমড়ো কী করবো, তো ভাবলাম চলো ভাতে সেদ্ধ দিয়ে দিই। তো একটুখানি কাঁচা লঙ্কা, নুন আর একটু সর্ষের তেল দিয়ে মাখলে খেতে বেশ ভালোই লাগে। আর কিয়ানকে একটু খাওয়ানো যায়, ওকে আমি কুমড়োটা একটু বেশি পরিমাণেই খাওয়াই, মানে প্রায় দিনই চেষ্টা করি ওর যে কোনো খাবারে একটু কুমড়ো রাখার জন্য। আর অনেক দিন থেকে আমার ইচ্ছে করছিল একটু পোস্ত আর বাদাম দিয়ে অনুষ্ঠান বাড়ির মতন করে লাল শাক রান্না করব। লাল শাক তো বিভিন্নভাবে হয়, আর ঘরে কিন্তু দেখবে আমরা বেশিরভাগ সময় রসুন ফোড়ন দিয়ে রান্না করি লাল শাকটা। তো ওই অনুষ্ঠান বাড়িতে হয় না, মহোৎসব বাড়িতে বা এমনি দেখবে অনুষ্ঠানে বিভিন্ন রকমের নিরামিষ আর যে অনুষ্ঠানগুলো থাকে, সেখানে শাকের আইটেম করলে না বাদাম দিয়ে পোস্ত দিয়ে খুব সুন্দরভাবে করে। এটা আমার খুব খেতে ইচ্ছে হচ্ছিল, তো সেই জন্যই আজকে বাদাম পোস্ত দিয়ে শাক করবো বলে দেখো লাল শাকগুলো একটু নুন দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি বসিয়ে দিলাম হালকা সেদ্ধ হওয়ার জন্য। ওই 3-4 মিনিট মতন সেদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে। আর তারপরে এইদিকে এনেছে আজকে প্রদীপ ছোট ছোট মাছ। আমার ছেলে আর শ্বশুর দুজনাই ছোট মাছ খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য ছোট মাছ পেলে প্রদীপ ছোট মাছই নিয়ে আসে। আর এগুলো হচ্ছে আমাদের দামোদর নদীর পিয়ালি মাছ, খেতে খুবই ভালো, মানে বেশ সুন্দর। ওই খয়রা মাছ বা ওই ইলিশ একটা সেন্ট আসে মাছটার মধ্যে, খুবই ভালো খেতে। তো সেই মাছটা দিয়ে আজকে আমি ওই যে বললাম স্পেশাল আইটেম রান্না করব, কচি আমড়া দিয়ে মাছের টক বা মাছের ঝোল যাই বলো না কেন। রান্নাটা দেখলে বুঝতে পারবে, আর দেখে বুঝতেও পারবে যে সত্যি কতটা সুস্বাদু হয়। যারা এরকমভাবে মাছের ঝোল খাও টক টক করে, তারা তো জানোই এর কীরকম স্বাদ। আর যারা কখনো খাওনি, আজকে রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করবে, কারণ এখন কচি আমড়া সিজন। আশা করি ভুলতে পারবে না, যে কোনো মাছ আনলে ইচ্ছে হবে একটু এরকম করে টক টক ঝোল করি। আর এইদিকে দেখো আমি এই পোস্ত দিয়ে লাল শাকটা করার জন্য যেটা করলাম, ওই শাকটা তো ঝুড়িতে আর কি ঢেলে নিলাম জলটা ড্রেন করে নেওয়ার জন্য। আর এইদিকে কড়াইয়ে সামান্য তেল দিয়ে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, কারণ শাকের সঙ্গে কালো জিরের ফোড়নটাই সব থেকে বেস্ট হয়, ভালো লাগে খেতে। আর একটুখানি লাল বাদাম, এটা কাঁচা বাদাম ছিল, আমি ওই নোড়া দিয়ে একটুখানি থেতো করে নিয়েছি, গুঁড়ো গুঁড়ো হয়েছে, একটু আধ ভাঙা হয়েছে, তো এতে বাদামটা বেশ ভালো লাগবে মুখে কামড় লাগলে। আর একটু লাল লাল করে দেখো ভাজা ভাজা করে
করে নিয়ে এইখানে আমি দিয়ে দিলাম পোস্ত বাটা। আর এই পোস্তটা আমি বেটেই দিই, কারণ ভালো লাগে। কখনো কখনো বাটতে আর কি বিরক্ত লাগলে গোটা পোস্ত দিয়ে কখনো করি, কিন্তু সেটা আমার অতটা ভালো লাগে না যতটা এই বাটা পোস্ত দিয়ে লাল শাক করলে আমার ভালো লাগে খেতে। আর পোস্ত বাটার পরে তো একটা পোস্তর টেস্ট আসে, সেই টেস্টটা ধরো শাকের সঙ্গে মিক্সড হয়ে যায়, তো খুবই ভালো হয় খেতে। প্রদীপ তো বলছে আজকে শাকটা তুমি সেরা রান্না করেছো, মানে ও ভীষণ ভালো খেয়েছে। হ্যাঁ, আমারও ভালো লেগেছে, মানে অর্ধেকের বেশি ভাত ওর শাক দিয়েই খাওয়া হয়ে গেছে। ও অতটা শাকপ্রেমী মানুষ নয়, কিন্তু একটু ভালো করে ওর পছন্দ মতন করে রান্না করে দিলে শাকটা খায়। আর এইদিকে দেখো কিয়ান গেছিলো পাশের বাড়িতে, দেখো ওখান থেকে এই যে কত কিছু খাবার খেলনা এসব জোগাড় করে নিয়ে এসছে। কাকিমা হাতের সামনে যা পায় ওকে সেটাই দিয়ে দেয়, ওর সেটা এনে খুব খুশি হয়ে যায়। ও ভাত খেয়েছে? ও আচ্ছা আচ্ছা, তুমি ভাত খেয়ে নিয়েছো? কি দিয়ে ভাত খেয়েছো? দেখি কি দিয়ে খেয়েছো, দেখি আমার দিকে তাকিয়ে বলো। তাহলে আজকে তো সকাল সকাল খাওয়া হয়ে গেল, তাহলে একটু পরে স্নান করে নেবে। হ্যাঁ, অনেকদিন পরে ঠাম্মি বাড়ি ভাত খেলে। কে খাইয়ে দিল, মিমি না ঠাম্মি? হ্যাঁ, ভালো লেগেছে, টেস্টি ছিল রান্না। তাহলে একটু থ্যাংক ইউ বলেছো মিমিকে? থ্যাংক ইউ মিমি। এখানে ভিডিওতে? ভীষণই ইজি এই শাক রান্না, কিন্তু খেতে সত্যি দুর্দান্ত হয় একদমই। দেখো সুন্দরভাবে বাদাম পোস্ত শাক ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু এর মধ্যে সামান্য আরেকটু নুন অ্যাড করেছিলাম, আর সামান্য একটু ব্রাউন সুগার দিয়েছিলাম, বা যে কোনো মিষ্টি দিলেও মন্দ হয় না, একটু মিষ্টি দিলে টেস্টের ব্যালেন্সটা ভালো আসে। রান্না করতে করতে আর্ধেকটা রান্না করে আবার ছেলেকে গেলাম স্নান করাতে। এই যে স্নান করিয়ে তেল মাখিয়ে জামা প্যান্ট পরিয়ে দিলাম। এবারে আমি নিশ্চিন্তে শুধু মাছের ঝোলটা রান্না করি। শাকটা হয়ে গেছে, সেদ্ধ রয়েছে, আজকে খুব সিম্পল রান্না বান্না। তো চলো এবারে স্পেশাল আমরা দিয়ে মাছের ঝোলটা। এবার তার আগে আমাকে সবজিটা কাটতে হবে। সবজির মধ্যে এই যে দেখাচ্ছি, এই দেখো এখানে এনেছে আমরা, কচি আমরা একদম। এই যে এই কচি আমড়াটা দিয়ে না এই ঝোলটা খুব ভালো হয়। তারপরে কচি আম দিয়েও হয়, তেঁতুল দিয়ে হয়। কচি আমরা নতুন আজকে প্রথম আনলো এই বছরে। আর আমরা নেব, আর এখান থেকে নেব আলু নেব। এখানে কিছু মুদিখানা বাজারে এনেছে আজকে, কমলার ওপরে তুলে ঝাড় দিয়ে গেছে, এগুলোকে আবার ঢালতে হবে। কত কাজ, একটার পর একটা কাজ থাকে। চারটে নিয়ে দেখি কাটার পরে কতটা হয়। বাকি আসি। বাবা পেয়ারা পেরেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। কিছু হয়নি, কিছু হয়নি, যাও 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 যাও, ভয় নেই, ভয় নেই, যাও। খুন্তিটা পড়ে গেছে, ভয় পেয়ে গেছে, ভয় নেই, যাও না। ভালো না, ভালো পেকেছে না পেয়ারাগুলো? যেহেতু মাছের ঝোল করবো, খানিকটা আমি নিরামিষ তুলে রাখবো আগে, আর মাছ দেবো বলে এখন লম্বা লম্বা করছি, নাহলে ডুমো ডুমো করে দিলেও হয়। মাছের সঙ্গে নাহলে মানাবে না ঠিক। এরকমভাবে আলুগুলো কেটে নিই, আর ইয়েগুলো এই যে এই আমড়াগুলোকে যেরকম মাঝখান থেকে আর কি ফাটিয়ে নেবো শুধু, কচি একদম। আরো ওই দেখো কত পেয়ারা, আর আমার ছেলে পেয়ারা খেতে খুব ভালোবাসে। কচি আমরা দিয়ে এটা খুব ভালো হয়। চলো এইবারে সেই বাঙাল বাড়ির বিখ্যাত কচি আমরা দিয়ে মাছের ঝোল রান্না করছি। আর তার জন্য সবার প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন। এই রান্নাটায় কিন্তু রাঁধুনি ফোড়নটায় বেস্ট যায়। রাঁধুনির যে একটা ফ্লেভার আছে না, এই টক টক মাছের ঝোল বা টক ঝোলে আলু দিয়ে দারুণ হয়, দারুণ। তো রাঁধুনি ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, আর আলুর মধ্যে নুন হলুদ দিয়ে একটু জাস্ট ভাজা ভাজা করে নেবো। আর মশলার মধ্যে জাস্ট দেখো সামান্য পরিমাণে আদা, আর একদমই হাফ চামচ মতন জিরে, আর একটু বেশি পরিমাণে জিরের থেকে একটু
বেশি পরিমাণে রাঁধুনি। এই রান্নাটার রাঁধুনির ফ্লেভারটাই বেস্ট। রাঁধুনি আর জিরে আর আদা মিক্সড করে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, দারুণ গন্ধ হয় রান্নাটায়। তো সেই রকমই আমি মশলাটা রেডি করে দেখো আলুর মধ্যে দিয়ে দিলাম গোটা কয়েকটা কাঁচা লঙ্কা, যেহেতু ছেলেও খাবে মাছের ঝোলটার। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারটা আনার জন্য, যেহেতু একটু ভিডিওতে দেখাচ্ছি। ব্লগ না বানালে কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিতাম না, আমি খুব কম ইউজ করি, একটু জাস্ট মানে দেখতে ভালো লাগছে রেসিপিটা যেহেতু শেয়ার করছি, এই জন্যই আমি লঙ্কার গুঁড়োটা দিলাম। দেখো কালারটা একদম ঠিকঠাক চলে এসছে। আর এই যে ঝোল দিয়ে দিয়েছিলাম, আলুটা মশলাটা ভালো করে কষে গেলে, ঝোলটা ফুটে আলুটা যখন নরম হয়ে এসছে, তখন কিন্তু আমি দিয়ে দেবো এই কচি কচি আমড়াগুলো। এটা কিন্তু আগে দিলে একদম ঘেটে ঘ হয়ে যাবে রান্নাটা, ঠিক এই টাইমেই দিতে হবে। রান্নাটা মোটামুটি যখন হয়ে আসবে তখনই আমড়াগুলো দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো, জাস্ট সেদ্ধ হয়ে গেলে ঝোলটাও দেখবে একদম ঠিকঠাক সুন্দরভাবে ফুটে, মানে রান্না কমপ্লিট। এটা মানে সুন্দর একটা কালার চলে আসছে, মানে এই ঝোলটাই এখন খাওয়া যাবে। আর একটু আমি 2-1টা আলু একটু গলিয়ে দিলাম, মানে ঝোলের ইয়েটা মানে টেক্সচারটা ভালো আসবে। দেখো এই নিরামিষ যে ঝোলটা আমি রাখবো বললাম, তো সেই ঝোলটা আমি তুলে নিয়েছি। আর এই বাকি ঝোলটার মধ্যে দেখো ভাজা মাছগুলো অ্যাড করে দিলাম, দিয়ে এবার একটুখানি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবার। এই ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো, যেহেতু এর মাছ অ্যাড করলাম, তো সেই জন্য জিরের গুঁড়োটা আরেকটু দিয়ে দিলাম। মাছের একটা গন্ধ আছে, সব কিছু মিলেমিশে এই মাছের ঝোলের টেস্টটা আরেকটু আলাদা হবে, তো সেই জন্য জিরের গুঁড়োটা অ্যাড করলাম। না করলেও কোনো সমস্যা ছিল না, আর কোনো মশলা লাগে না, এই রাঁধুনির গন্ধই যথেষ্ট এই রান্নাটার জন্য। আর এইটা দেখো রান্না করতে করতে আজকে ওই যখন শাকে চিনি দিতে গেছিলাম, যে নামাতে গেছি, কৌটোটা ঠক করে দেখো কীভাবে যে ভেঙে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। যাই হোক চিনির কৌটোটা আমার গেল, দিয়ে ফেলে দিলাম। আর এই দিকে কিন্তু মাছের ঝোলটা আমার একদম রেডি। আচ্ছা দেখি কি মনে হচ্ছে, মাছের ঝোলটা টেস্টি হবে? আর এই যে গরম পড়েছে না হঠাৎ করে, এই গরমে এইরকম টক একটু মাছের ঝোল বা একটু টক ঝোল আলু দিয়ে দেখবে পুরো মানে ভাত খাওয়ার আলাদা রকমের একটা মজা নিয়ে আসে। ইচ্ছে হয় না একটু ভাত খাই, কারণ গরমে দেখবে সেরকম কিছু খেতে ইচ্ছেই করে না, যা গরম পড়েছে হঠাৎ করে। তো তোমরা যারা খাওনি কখন এরকম মাছের ঝোল, অবশ্যই ট্রাই করো, যে কোনো মাছ দিয়েই করা যায়, মশলাটা শুধু এরকম দেবে তাহলেই হবে। তো যাই হোক আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো সন্ধ্যে একটু ঘুম থেকে উঠেছি, উঠে ওই যে জামা কাপড়ের ঢিপিগুলো ছিল, সেটা আর দুপুরে খাওয়া দাওয়ার পর আমার একদমই এনার্জি ছিল না, যেহেতু শরীরটা ভালো না। তো ভাবলাম চলো সন্ধ্যাবেলায় গুছিয়ে নিই। এখন এগুলোকে গোছাতে বসেছি, আর ছেলে খাচ্ছে একটা পেস্ট্রি, ফ্রিজে ছিল। আমি জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে একটু চা করবো সন্ধ্যাবেলায়। প্রদীপ কাজ করছে, ও আবার বেরোবে আর কি চাটা খেয়ে। আর এইদিকে দেখো গামলাটা ফাঁকা হলো এতক্ষণে, মানে মনটার মধ্যে অস্থির লাগছিল কখন গামলাটা ফাঁকা হবে। আর এইদিকে দেখো কাজকর্ম, দেখো নাচের ব্যাগটাকে বার করেছে, নাচের স্কুলের ব্যাগটা নিয়ে যাওয়ার থেকে জুতো টুতো বার করে পুরো ঘর ছড়ানো হয়ে গেছে। তো যাই হোক একটু ঘরটা আবার পরিষ্কার করে নিলাম। আর এদিকে চলে এসেছি চা বসাতে, যেহেতু শরীরটা ভালো নেই, জ্বর, তো সেই জন্য ভাবলাম একটু আদা দিয়ে হার্বাল টিটা করি। হার্বাল টির মধ্যে তো অনেক কিছু দেওয়া থাকে, আর একটুখানি আদা দিলে, আদাটা তো অনেকটাই কাজ করে শরীরে ঠান্ডা কমানোর জন্য, তো সেই জন্য আরেকটু আদা দিয়ে দিলাম। আর আমি মিষ্টির মধ্যে দিলাম গুড়। চায়ে আমি খুব বেশি মিষ্টি খাই না, কিন্তু মাঝে মধ্যে আবার দেখবে একটু মিষ্টি খেতে ভালোই লাগে, তো সেই জন্য যখন মিষ্টি খেতে ইচ্ছে করে চায়ে, তখন আমি গুড় দিয়ে করি। তো আজকে একটু গুড় দিয়ে দিলাম, আর তার মধ্যে একটুখানি চা পাতা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার আদা চা। আর এইদিকে দেখছি, আমি জানি না, হঠাৎ করে দেখছি জোম্যাটো থেকে একটা অর্ডার আসলো, প্রদীপের নাকি রাতে পরোটা খেতে ইচ্ছে করেছে, তো সেই জন্য ও ঘুগনি আর পরোটা অর্ডার করেছে। আর ও অর্ডার করেছে মানে ছেলে খেতে বসবে, তো ছেলেকে পরোটা দেবে না বলে ছেলের জন্য আবার 2টো রুটি অর্ডার করেছে। তো আমাকে বলছে ওকে রুটি আর ঘুগনিটা দাও, আর মানে দেখো এগুলোকে বেড়ে ঠিকঠাক করে রাখো। আমি ভাবলাম তাহলে হয়তো সন্ধ্যাবেলা ওর খিদে পেয়েছে, খাবে, তো চায়ের সঙ্গে পরোটা ঘুগনি আর চাটাই খাবে। দিয়ে আমাকে বলছে না আমার এখন প্রচুর কাজের চাপ, ওপরে কাজ করছে, তো আমি শুধু চাটাই নিচ্ছি, আমি একবারে ডিনারে আর কি ওটা খাবো, তুমি ঢেকে রেখে দাও। আমি একটুখানি বকবক করছিলাম যে কেন এসব অর্ডার করার দরকার কি, ভাত খেয়ে নিলেই পারতে, মানে বেকার ওই বাইরের পরোটা কি বলো তো, ময়দা টয়দার জিনিস তো মানে কীরকম একটা লাগে। তাও ওই যে দেখো ছেলেও বসে পড়েছে, বাবা অর্ডার করেছে বলে কথা, ঘুগনি আর রুটি খাচ্ছে, আর একটু পরে বাবা খাবে পরোটা আর ঘুগনি। তো এটা ওর রাতের খাবার, আর আমার আর শ্বশুর মশাইয়ের ভাত। তো যাই হোক এই ছিল আজকে সারাদিনের মোটামুটি গল্প। ব্লগটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।